আজকের ভিডিও শুরু করব অসাধারণ কিছু মাল্টি প্লাগ দিয়ে। দেখাই, এটা জাপানের ন্যাশনাল কোম্পানির একটা মাল্টি প্লাগ। এটা হচ্ছে শুধু একটা মাল্টি প্লাগের বোর্ড কেবল ছাড়া। এই মাল্টি প্লাগটা খুবই ইউনিক একটা মাল্টি প্লাগ। এই মিটারটার স্পেশালিটি হলো প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা করে অন অফ সুইচ আছে। এটা অ্যাকচুয়ালি কোনো হেভি ডিউটি ব্লেন্ডার না, এটা একটা জুসার। কিছু কোরিয়ান টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে 220 ভোল্টের। এটা হচ্ছে একটা চাবি সিস্টেমের ঘড়ি। এটা হচ্ছে একটা ক্লিনোমিটার, এটার মেড হচ্ছে জার্মানি। উডেন বডির একটা ঘড়ি আমাদের কাছে আছে সিকো ব্র্যান্ডের। দূরবীন বা বাইনোকুলারের এত বড় একটা কালেকশন আপনারা আগে কখনো কোনো ভিডিওতে দেখছেন কিনা আমার সন্দেহ আছে। মাল্টিমিটার, ইনসুলেশন টেস্টার, বোল্ট মিটার এবং ক্লাম্প মিটারের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। রুম টেম্পারেচার মিটার এবং বিভিন্ন ধরনের টেম্পারেচার মিটারের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। দুইটা মেটাল ডিটেক্টর আমাদের কাছে আছে। এই ধরনের অ্যালকালাইন 9 ভোল্টের ব্যাটারি আমাদের কাছে আছে। পানি রিলেটেড মিটারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো সব হচ্ছে পিএইচ মিটার। এটা হচ্ছে একটা সিগন্যাল লাইট। দুইটা স্কেল আমাদের কাছে আছে, ডিজিটাল স্কেল। 3-4টা হার্ড ডিস্ক আমাদের কাছে আছে। দেখতে পারেন এটা ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল প্রিন্টার, এটাও সচল আছে। এটা ব্রাদার কোম্পানির একটা লেভেল রাইটার। এটা একটা পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার। 3টা আইপি ফোন বা ইন্টারনেট প্রোটোকল ফোন আমাদের কাছে আছে এগুলো। এটা হচ্ছে একটা ওয়াটার টেস্ট কিট, একেবারে কমপ্লিট। একটা কম্পাস আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইডারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই গিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব অসাধারণ কিছু মাল্টি প্লাগ দিয়ে। এই মাল্টি প্লাগটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা জাপানের ন্যাশনাল কোম্পানির একটা মাল্টি প্লাগ। যদিও এটা জাপানিজ জাহাজের ছিল, এই জন্য 100 ভোল্টে ইউজ হয়েছে। আপনারা 220তে ইউজ করতে পারবেন। এখানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে, জেএস লোগো। এখানে ন্যাশনাল, অন অফ সুইচ, আর এখানে লেখা আছে মেড ইন জাপান। এখানে 4টা ছোট ছোট ম্যাগনেটও আছে। কোনো মেটাল প্লেটে বা মেটাল সারফেসে আপনারা এটা লাগিয়ে রাখতে পারবেন চুম্বকের সাহায্যে। জাহাজ যেহেতু পুরোটাই আসলে লোহার, এই জন্য এটা জাহাজে যে কোনো জায়গায় আসলে আটকিয়ে রাখা যায়, সেই জন্য চুম্বকগুলো ইউজ করা হয়েছে। এই হচ্ছে পাওয়ার কেবল। পাওয়ার কেবলের মাথায় ন্যাশনাল লেখা। জিনিসটা খুবই হেভি, কিন্তু প্রবলেম একটাই, ফ্ল্যাট পিন ছাড়া কোনো রাউন্ড পিন আপনারা এটাতে ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে শুধু একটা মাল্টি প্লাগের বোর্ড কেবল ছাড়া। এইটাতে আবার ফ্ল্যাট এবং রাউন্ড দুই ধরনের পিনই আপনারা ইউজ করতে পারবেন। শুধুমাত্র ওই যে 3 পিন থাকে না বড়, 16 এম্পিয়ার 10 এম্পিয়ার, ওই 3 পিন ইউজ করতে পারবেন না। কিন্তু এই ধরনের যেই রাউন্ড পিনগুলো আছে 220 ভোল্টের, এগুলো খুবই সুন্দরভাবে হচ্ছে এটাতে লেগে যায় বা খুব ভালো গ্রিপ হয় আসলে। এই জিনিসটাতে স্পষ্ট করে মেড লেখা না থাকলেও এই স্টিকারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটাও জাপানিজ জাহাজেরই মাল। কারণ এসসি 100 ভোল্ট শুধুমাত্র জাপানে অথবা জাপানিজ জাহাজে ইউজ হয়, এছাড়া অন্য কোথাও ইউজ হয় না। এগুলো জাহাজের দেয়ালে হয়তো বা লোহার প্লেটের সাথে লাগানো ছিল। কেবল টেবল কাটা অবস্থায় আমরা পাইছি। আপনারা কেবল লাগিয়ে নিতে হবে, শুধু বোর্ডটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এই ধরনের আরও 2-একটা স্পেশাল মাল্টি প্লাগ আমাদের কাছে আছে। এই মাল্টি প্লাগটা খুবই ইউনিক একটা মাল্টি প্লাগ। এইটাতে আপনারা রাউন্ড পিন ইউজ করতে পারবেন না, শুধুমাত্র এই ধরনের 3 পিন বা এটা ছাড়া শুধু যেই 2টা ফ্ল্যাট পিন আছে এই ধরনের পিন আপনারা ইউজ করতে পারবেন। এই ধরনের পিন যে একেবারে আনএভেলেবল তা না। আপনি যদি নতুন স্মার্টফোন কিনেন দেখবেন সবগুলোতে ফ্ল্যাট পিনের চার্জার। ইভেন যারা জাহাজের জিনিস ইউজ করেন 100 ভোল্টের, তারাও জানেন জাপানিজ স্ট্যান্ডার্ডের যত প্রোডাক্ট আছে সবগুলোতে এটা নাও, এদিকে নাও, এই ধরনের ফ্ল্যাট পিন হয়ে থাকে। যেমন আমাদের কাছে এই যে জাপানিজ ব্লেন্ডারটা আছে, এটা আমি ডিটেল দেখাবো। এটাও ইউজ করতে গেলে আপনার হয়তো এই ধরনের মাল্টিপ্লাগের লাইন দিয়ে 100 ভোল্টে আপনারা এখানে খুবই মানে ভালো গ্রিপ পাওয়া যায় এগুলাতে। আর এটার এখানে একটা অন অফ সুইচ আছে। এটা যেই জন্য ইউনিক বা স্পেশাল বললাম, এটা হচ্ছে মেইন ইনপুট পাওয়ার কেবল। এইখান থেকে আবার ঢুকে এখানে আরেকটা অন অফের অপশন রাখছে তারা। এইটা মানে মাল্টিপ্লাগ যদি আপনার কাছ থেকে 5-7 ফিট দূরেও থাকে, আপনি চাইলে সুইচটা হাতের কাছে রাখতে পারবেন। মানে মেইন সুইচ যেটা, এটাতেও একটা চুম্বক আছে। কোনো মেটাল সারফেসে বা মেটাল প্লেটে আপনারা চুম্বকের সাহায্যে লাগিয়ে রাখতে পারবেন। তো এটা হলো এটার মূল স্পেশালিটি। 2টা কেবল মূলত মাল্টিপ্লাগ থেকে বের হয়েছে, একটা পাওয়ারে আর একটা সুইচে গেছে। মোট 8টা পোর্ট আপনারা পাবেন। আর আচ্ছা, এটার পিছনেও চুম্বক আছে। আর এইটাও এই যে এখানে জাপান প্যাটেন্ট লেখা আছে, আপনারা হয়তো দেখবেন।
এখানে যদিও 15 এম্পিয়ার 125 ভোল্ট দেখছে, বাট অনায়াসে আপনারা 220 ভোল্টে এই মাল্টিপ্লাগটা ইউজ করতে পারবেন। এরপরে যে মাল্টিপ্লাগটা আছে এটা হচ্ছে জাপানের সানোয়া কোম্পানির। সানোয়া মাল্টিমিটারের জগতে খুবই ভালো কোম্পানি। এই মিটারটার স্পেশালিটি হলো প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা করে অন অফ সুইচ আছে ইন্ডিভিজুয়াল, এবং এটা আপনি মাটিতে ফেলে রাখতে পারবেন। বাচ্চা কাচ্চারা হাত দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই যে এখন কিন্তু পিন ঢুকবে না, এটা এইভাবে আনলক করে ওপেন করে তারপর হচ্ছে পিন ঢুকাইতে হবে। সুতরাং যখন যেটা ইউজ করবেন তখন এটা আনলক করে ইউজ করবেন, আর বাকিগুলো হচ্ছে আপনারা এইভাবে প্লাস্টিক দিয়ে লক অবস্থায় করে রাখতে হবে। বাচ্চাদের মাথায় অবশ্য অতটুকু আসবে না যে এটা কীভাবে লক আনলক করতে হয়। তো এই জিনিসটা মানে ওভার সেফটি আমার মতে। এটার ব্র্যান্ডের নামটা আপনাদেরকে দেখাই দিই। এখানে খুবই ছোট করে লেখা আছে সানোয়া। সানোয়া সাপ্লাই 15 এম্পিয়ার 125 ভোল্ট। এই হচ্ছে এটার পাওয়ার কেবল, আনুমানিক 6-7 ফিট লম্বা হবে, এর চেয়ে বড় না। আর যেটা বলতেছিলাম এই যে ব্লেন্ডারটা, এটা অ্যাকচুয়ালি কোনো হেভি ডিউটি ব্লেন্ডার না, এটা একটা জুসার। যদিও কাচের জগ দেখে অনেকে ভাবে যে খুব হেভি মনে হয় হবে, ইট পাথর যাই দিয়ে গুঁড়া করে ফেলবে, ব্যাপারটা এরকম না। কাচের জগ মানে এই যে হেভি ডিউটি ব্লেন্ডার, এটা ভুল ধারণা। কাচের জগ স্পেশালি ইউজ করে, ধরেন আপনি একবার এটাতে ম্যাঙ্গো জুস করলেন, এরপরে একটু পরে এই স্ট্রবেরি জুস করলেন, তো দুইটার মানে ফ্লেভারটা হচ্ছে প্লাস্টিকে লেগে থাকে, প্লাস্টিক ফ্লেভার অ্যাবজর্ব করে, কাঁচ হচ্ছে অ্যাবজর্ব করে না। এখানে আপনার সাপের বিষ দিয়ে পানি দিয়ে যদি মিক্স করেন, তারপর আবার ভালো করে ধুয়ে ফেলেন, এরপর আবার ম্যাঙ্গো জুস বানায় আপনি খাইতে পারবেন। যদি হায়াত না থাকে তাহলে মরে যাবেন, কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর কন্ডিশন অনেক ফ্রেশ এই জগটার। আর এই হচ্ছে এটার মূল জিনিস, মানে খুবই কম ব্যবহার হচ্ছে জিনিসটা জাহাজে। 3টা সুইচ আছে, একটা মনে হয় অফ আর একটা হচ্ছে মিডিয়াম হাই, 2টা অপশন। এই অ্যাভিটেল এক্স হচ্ছে এটার ব্র্যান্ডের নাম। আমি একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে নেমপ্লেট, খুবই ছোট করে লেখা। এই ব্র্যান্ডটা জাপানিজ, বাট মেড হচ্ছে চায়না। বোল্ট হচ্ছে 100 ভোল্ট 50-60 হার্টজ, 200 ওয়াট মাত্র। তো 200 ওয়াটের একটা মোটর কতটুকুই বা শক্তিশালী হতে পারে আপনারা এটা ধারণা করতেই পারবেন। একটা সেফটি ফিউজ আছে, মানে ওভারহিট হইলে বা অতিরিক্ত প্রেসার যদি আপনারা দেন তাহলে মোটরটা জ্বলবে না, এই ফিউজটা বের হয়ে যাবে। এরপর একটু পরে মোটর ঠান্ডা হলে আবার চাপ দিয়ে দিলে এটা আবার আগের পজিশনে চলে যাবে। তো এই হলো বিষয়। এটা দিয়ে আপনারা যে কোনো জুস টুস বানাইতে পারবেন, আর নর্মালি পেঁয়াজ এবং রসুন চাইলে পেস্ট করতে পারবেন, কিন্তু জিরা টিরা তারপর আরও যেই শক্ত মশলা আছে সেগুলো আপনারা একেবারে ভরে দিয়ে করতে পারবেন না, করলেও অল্প স্বল্প হয়তো বা করা যাবে। 2টা টোস্টার আমাদের কাছে আছে। এটা হচ্ছে 100 ভোল্টের একটা টোস্টার, মাত্র 500 টাকায় নিতে পারবেন। আর এইটা একটা কোরিয়ান টোস্টার, যদিও মেড ইন চায়না লেখা আছে, কোরিয়ান ব্র্যান্ড, পুরো নেমপ্লেটটা ইভেন কোরিয়ান। 220 ভোল্টের, এটা মাত্র 600 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একটা ওয়াল লাইট সেটা আমাদের কাছে আছে। এটার যে গ্লাসটা এটা অনেকটা মানে পান পাতার শেপের এরকম, এটা এই জায়গায় লাগানো যায়। এটা কিছুটা আসলে এইভাবে থাকবে, কিন্তু এই জিনিস কুরিয়ারে দেওয়া আসলে খুবই রিস্কি। তারপর আমরা দিব, ভেঙে গেলে সেটা আপনার এবং আমার উভয়ের জন্যই দুর্ভাগ্যের ব্যাপার হবে। এই হচ্ছে জিনিসটা, এটা মাত্র 1500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু এক্সপ্লোশন প্রুফ লাইট আমাদের কাছে আছে। এই লাইটের ব্যাটারিও আমাদের কাছে আছে, 1.5 ভোল্টের ব্যাটারি। এই লাইটগুলো এক্সপ্লোশন প্রুফ বলতে বিস্ফোরণ প্রতিরোধক, মানে ভিতরে ব্যাটারি ব্লাস্ট করলেও এটা বাইরে আসতে পারবে না, বা ভিতরে কোনো স্পার্ক করলেও আগুন ধরার কোনো সম্ভাবনা নাই বা বিস্ফোরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলো সাধারণত তেলের জাহাজ এবং গ্যাসের জাহাজে ইউজ করে, মানে উচ্চমাত্রার নিরাপত্তার জন্য। তো এগুলো আপনারা জাস্ট নর্মালি এমনিতে ইউজ করতে পারবেন ব্যাটারি লাগিয়ে। এক্সপ্লোশন প্রুফ দিয়ে আপনাদের আসলে কোনো কাজেই আসবে না, তবে ওয়াটার প্রুফ লাইটগুলো পানিতে চুবাইলেও কোনো সমস্যা হয় না। এই ধরনের সিগন্যাল লাইট আমাদের কাছে আছে। এটা 220 ভোল্টে চলবে, কয়েকটা কালারের হয়, লাল নীল সবুজ। যেমন এটা লাল কালার, লাল নীল সবুজ এবং হ্যালোজেন কালারের আছে, লাল নীল সবুজ। কিছু কোরিয়ান টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে 220 ভোল্টের। এই লাইটগুলো হচ্ছে টাচ করলে জ্বলে, টাচ করলে নিভে, খুব জোরে টাচ করতে হয় না। এটার যে টাচ রেসপন্স এটা মানে খুবই সেন্সিটিভ টাচ, হালকা করে কোনো রকম ছোঁয়া খাইলে এটা জ্বলে যায়। আর এই লাইটটা আপনারা বিভিন্ন দিকে হচ্ছে উপর নিচে ডানে বামে ইয়ে করতে পারবেন, মুভ করে আপনাদের সুবিধা মতো আপনারা ইয়ে করে নিতে পারবেন।
তো এই লাইটগুলো আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকা করে নিতে পারবেন। এই ধরনের কিছু স্টিকার আছে, ডিরেকশন স্টিকার, মানে মানুষ কোন দিকে যাবে এটাই আসলে নির্দেশনা দিচ্ছে। এটা কোন জায়গায় লাগানো থাকে আমার ঠিক জানা নেই, হয়তো বা এমার্জেন্সি এক্সিট বা দরজায় দুই দিকে রাস্তা থাকলে হচ্ছে এই ধরনের স্টিকার লাগায়। অনেকগুলো স্টিকার এই ধরনের আছে। তো এই স্টিকার যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এইটা হচ্ছে একটা চাবি সিস্টেমের ঘড়ি, তবে এটা নষ্ট। এটা এই জায়গায় হচ্ছে চাবি দেওয়ার অপশন ছিল, চাবিটাও আমরা পাই নাই। আর যেহেতু সার্কিট দিয়ে করা, কতদিন আগে এই ব্যাটারিটাতে লাগানো আমরা জানি না। ব্যাটারি কিন্তু ঘড়ি চালার জন্য না, ব্যাটারিটা হচ্ছে প্রিন্ট করার জন্য। কোনো একটা নির্দিষ্ট কিছু ডেট বা তারিখ হয়তো বা এটা প্রিন্ট করে রাখতো। এটা হচ্ছে এমানু কোম্পানির ঘড়ি, ইয়োকোহামা জাপান লেখা আছে এই জায়গায়। এবং আমার মনে হয় এটা ঘড়ির মডেল PR-600। কেউ যদি রিপেয়ার করে রেডি করতে পারেন তাহলে সেটা ভিন্ন বিষয়। আমরা এটা নষ্ট হিসাবেই বিক্রি করব। এটা এই জায়গায় চাবি দিয়ে ঘুরাইতে হয় এবং ডায়ালটা কিন্তু খুবই ছোট। এটা হচ্ছে একটা ক্লিনোমিটার, এটার মেড হচ্ছে জার্মানি। খুবই স্মুথলি এটা লেফট রাইট হয়। এটা ক্যাপ্টেনের সামনে ঝুলানো থাকে, জাহাজ ডানে বামে করলে এটা এই জায়গায় আসলে দেখা যায়। এগুলো আসলে ডিসপ্লেতেও দেখা যায়, সেন্সর থাকে, তবে এটা হচ্ছে ম্যানুয়াল একটা থাকে সব জাহাজে। এই জায়গায় খুব ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে। এটা পুরোটাই হচ্ছে পিতল। এটা জাস্ট একটা শোপিস হিসাবে আপনারা ইউজ করতে পারেন। ঘর তো আর এরকম করবে না, আবার ভূমিকম্প হইলে করতেও পারে। এই টাইপেরই আরও দুইটা ক্লিনোমিটার আমাদের কাছে আছে। এইটা আবার পারদ দিয়ে করা, ভিতরে পারদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুব হাইয়ে করেছি, আসলে সামান্য এদিক সেদিক হইলেই হয়। এইটার মেড লেখা আছে এখানে, মেড না অ্যাকচুয়ালি তাইওয়ান লেখা আছে। তাইওয়ান লেখা আছে মানে এটা তাইওয়ানিজ প্রোডাক্ট। এরকম দুইটা আমাদের কাছে আছে। এটাও নর্মালি আপনারা টেবিল টেবিলের সামনে ঝুলায় রাখতে পারেন, একটা ইন্টারেস্টিং জিনিস হিসেবে। আর লেভেলের কাজও করা যেতে পারে। এটা এইভাবে আপনারা লেভেলও করতে পারবেন, ঠিক করতে পারবেন। এটা এক ধরনের লেভেলই আসলে। উডেন বডির একটা ঘড়ি আমাদের কাছে আছে, সিকো ব্র্যান্ডের। এটা একেবারে পিওর কাঠ। এটাকে চাইলে কেউ একটু যদি মনে করেন যে পলিশ ইউজ করে আরও অনেক শাইনি করবেন তাহলে করা যেতে পারে। তবে এটাতে যে কাঁটাটা আছে এটা আসলে একটা ইলেকট্রিক মেশিন লাগানো। যদি কেউ এটাকে ব্যবহারযোগ্য করে তুলতে চান তাহলে অবশ্যই ইলেকট্রিক মেশিনটা ফেলে দিয়ে একটা মার্কেটের ভালো মেশিন লাগিয়ে দিতে হবে। আমি একটু দেখি ব্যাকপার্টটা আপনাদেরকে খুলে দেখানো যায় কিনা। এই বহুত কাহিনীটা খুব মোটা একটা মেটাল দিয়ে করা, আর এই পুরো জিনিসটাই কাঠ এবং খুব কোয়ালিটিফুল একটা কাঠ। এই যে এটা ফেলে দিয়ে আপনারা ইলেকট্রিক ব্যাটারি মেশিন লাগিয়ে নিতে পারবেন। এখানে হচ্ছে টার্মিনাল, আর এখানে একটা নেম প্লেট আছে, DC 24 ভোল্ট 12 মিলিঅ্যাম্পিয়ার। এখানে লেখা আছে জাপান। ইলেকট্রিক্যাল এগুলো চালানো খুবই কঠিন, বা চালানো যায় না আমার মনে হয়। তো আপনারা এটা ম্যানুয়াল করে নিতে পারেন। এই টাইপেরই আরেকটা ঘড়ি আমাদের কাছে আছে। এটা হচ্ছে মেটাল বডির একটা ঘড়ি, এটার ভিতরে ইলেকট্রিক মেশিন লাগানো। আচ্ছা বাদ দাও, এটা খোলা যাচ্ছে না। ভিতরে ইলেকট্রিক মেশিন আছে, আপনারা চাইলে ব্যাটারি মেশিন লাগিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে এই কাঁটাগুলো বাদ দিয়ে নতুন কাঁটা লাগিয়ে নিতে হবে। দূরবীন বা বাইনোকুলারের এত বড় একটা কালেকশন আপনারা আগে কখনো কোনো ভিডিওতে দেখছেন কিনা আমার সন্দেহ আছে। তো আমাদের কাছে এগুলো ছাড়াও আসলে আরও বাইনোকুলার আছে। আমরা বেছে বেশ কিছু বাইনোকুলার আজকের ভিডিওর জন্য এখানে রাখছি। আমি আশাবাদী যারা বাইনোকুলার কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা আজকের ভিডিও থেকে অবশ্যই কিনতে পারবেন। আরেকটা বিষয়, আজকের ভিডিওতে বাইনোকুলার যেহেতু বেশি, আমি নাম্বার দিয়ে দিছি যেন বুঝতে সুবিধা হয়, বা আপনারা আমাকে স্ক্রিনশট না দিয়েও খুব ইজিলি বলতে পারেন যে আমি 3 নাম্বারটা নিতে চাই, আমি 10 নাম্বারটা নিতে চাই। এখানে মোট 12টা বাইনোকুলার আছে। 1 থেকে শুরু করে সিরিয়ালি হচ্ছে 12 পর্যন্ত নাম্বার দেওয়া, যেমন আপনারাও দেখতে পাবেন 1 2 3 4 এভাবে। হ্যাঁ, তো এই 12 পিস বাইনোকুলারের মধ্যে সবার আগে আমি 3 নাম্বার বাইনোকুলারটা দেখাবো, যদিও 1 নাম্বার দিয়ে শুরু করার কথা। 3 নাম্বারটা দেখানোর পিছনে একটা কারণ আছে, কারণ এটার যে দামি বাইনোকুলার এখানে আছে, কিন্তু এটার ক্লারিটি এত ভালো এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না নিজের চোখে না দেখলে। আর আমি ক্যামেরাতেও আপনাদেরকে দেখাই দিতে পারবো না যে কোন বাইনোকুলার কতটা ক্লিয়ার বা ভিজিবিলিটি কোনটার বেশি ভালো। এই জন্য হচ্ছে বাইনোকুলারের সাথে আমরা একটা 100% মানে
রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিব। হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় যে কোনো বাইনোকুলার একটু ঘোলা ঝাপসা বা আপনি দেখে শান্তি পাচ্ছেন না, ডিরেক্ট আমাকে রিটার্ন করতে পারবেন এবং কুরিয়ারের টাকা সহ আপনার টাকা আমি রিটার্ন করে দিব। কিন্তু বাহিরের যে কন্ডিশন আছে, উপরের যে চেহারা স্রোত আছে, এইটার জন্য আপনি আমাকে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন না। এটা আপনাদেরকে আমরা খুব ভালো করে দেখাই দিব, যেটা পুরান দুরান রং টং উঠে গেছে যাই আছে, এই ব্যাপারে কোনো কমপ্লেন চলবে না। কমপ্লেন করলে ইন্টারনাল কন্ডিশনের ব্যাপারে যদি কোনো কমপ্লেন থাকে করতে পারবেন। তো 3 নম্বর বাইনোকুলারটা আমি সবার প্রথমে আপনাদের একটু ডিটেল দেখাই। ডিটেল বলতে খুলে তো পার্ট বাই পার্ট দেখাইতে পারবো না, মানে উপরের যে আউটলুক এটাই আমি দেখাবো, আর ভিতরের কন্ডিশনের ব্যাপারে তো আপনাদেরকে গ্যারান্টি দিলামই। মানে এত ক্লিয়ার যে দিনের আলো দেখলে আপনারা নিজের চোখ লাগাই দেখলে তবেই বুঝতে পারবেন। আর এটার এই জায়গায় হচ্ছে অ্যাডজাস্ট করা যায়। এইখানে এমন কোনো বাইনোকুলার নাই যেটা ক্যামেরার মতো জুম করা যায়, মানে 2 কিলোমিটার জিনিস আপনি টান দিয়ে কাছে নিয়ে আসতে পারবেন। এগুলো চায়না বাইনোকুলারে থাকে, কোনো ব্র্যান্ডের বা প্রফেশনাল বাইনোকুলারে ওই ধরনের সিস্টেম থাকে না আমার জানা মতে। তো এই জিনিসটা আপনারা দেখতে পারেন। কন্ডিশন একেবারে নতুনের মতো এটা আমি বলবো না, কিন্তু এটার ভিতরের যে কন্ডিশন বারবার বলতেছি, মানে আপনার দেখলেই শান্তি লাগবে এমন একটা কন্ডিশন। এটার নাম্বার ছিল 3। এবার আমি 1 নাম্বার থেকে শুরু করি। এটা হচ্ছে নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, সরি এটা ফুজিনন কোম্পানির একটা বাইনোকুলার। এই যে এখানে লেখা আছে নাইকন আর ফুজিননের আসলে মডেল অনেকটা সেমই, এটা দেখে আসলে বুঝতে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে নাইকনের, এটা ফুজিননের, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সিমিলার মডেল। ফুজিনন এবং নাইকন দুইটাই জাপানিজ কোম্পানি। 7x50, এটা হচ্ছে 7 টাইমস জুম করবে, অর্থাৎ 7 কিলোমিটার দূরের কোনো জিনিস দেখলে আপনার মনে হবে এটা মনে হয় 1 কিলোমিটার দূরে আছে। এই 7টা দিয়ে আসলে এটা মিন করা হয়, আর 50 দিয়ে মিন করা হয় এটার সামনের লেন্স। এই লেন্সের ডায়ামিটার হচ্ছে 50 মিলিমিটার, অর্থাৎ বরাবর 2 ইঞ্চি। এই লেন্স যত বড় হবে আপনি তত মানে ওয়াইড রেঞ্জে দেখতে পাবেন। চাইনিজ বাইনোকুলার একটা বড় ফ্যাক্টর হলো আপনারা দেখলে মানে ওয়াইড রেঞ্জে দেখতে পারবেন না, কম জায়গা দেখা যাবে। এটা জাপানি বাইনোকুলারের সাথে চায়না বাইনোকুলার একটা বড় তফাৎ। এইটারও চেহারা স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ছিল কয় নাম্বার? 1 নাম্বারটা। হ্যাঁ, উপরের কন্ডিশন অনেকেরই পছন্দ হবে না, কিন্তু ভিতরের ব্যাপারে আমরা গ্যারান্টি দিব। যেই কোনো ধরনের প্রবলেম হলে আপনারা রিটার্ন দিতে পারবেন বা এক্সচেঞ্জ করে আরেকটা নিতে পারবেন, অথবা টাকা ফেরত দিতে পারবেন। এটাও নাইকনের 7x50, 7 টাইমস জুম এবং 50 মিলিমিটার হচ্ছে এটার সামনের লেন্সের ডায়া। কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এগুলো অনেকেই মানে মেশিন দিয়ে ঘষে, কাপব্রাশ দিয়ে ঘষে হচ্ছে কালো স্প্রে করে দেয়। আমরা এটা করি নাই। কেউ যদি করার প্রয়োজন মনে করেন তাহলে নিজে নিয়ে করবেন। যেই মানে রিয়েল যেই কন্ডিশনে আছে সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। অথবা আরেকটা অ্যাডভাইস আপনাদেরকে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে রং করা ছাড়া যেই হালকা পাতলা রং আছে, এটা যদি পুরোটা আপনারা ঘষে তুলে ফেলেন তাহলে যে অ্যালুমিনিয়াম কালার পুরোটা হয়ে গেলেও দেখতে ভালো লাগে। কিন্তু এখন একদিকে কালো একদিকে অ্যালুমিনিয়াম কালার, একটু দেখতে একটু আসলেই বিশ্রী লাগে। তো এই গেল 2 নাম্বার। 2 নাম্বারের পরে হচ্ছে 1 নাম্বার 2, আচ্ছা 3 নাম্বার তো প্রথমেই দেখাইছি। এটা 4 নাম্বার। এটাও হচ্ছে নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, তবে এইটা 7x50 হইলেও এটা অ্যালুমিনিয়াম বডির নামই আছে, অ্যালুমিনিয়াম বডিরই, বাট ওইগুলো হচ্ছে আগেরগুলো হচ্ছে একটু লাইট। এইটার না শুধু ক্লারিটি সবগুলোর আপনারা 100% পাবেন। এটার এই জায়গায় হচ্ছে সিকে জাপান লেখা আছে। আপনারা শুধু আউটলুকটা দেখেন, ভিতরের ব্যাপারে পুরো দায়ভার হচ্ছে আমাদের। 4 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। এটার যেই উপরের রঙের লেয়ার, এটা প্রায় মানে এই যে উঠে উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার। এটা আপনারা পুরোটা তুলে ব্ল্যাক কালারের পেইন্ট করে নিতে হবে। এই হচ্ছে কন্ডিশন। এগুলো হচ্ছে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়। এটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, 7x50 প্রফেশনাল বাইনোকুলার। এটা হচ্ছে একটা নাইট ভিশন বাইনোকুলার। এটার নাম্বার হচ্ছে 6। এই বাইনোকুলারটা ভালো না, নষ্ট আর কি। ব্যাটারি লাগাইলে কোনো পাওয়ার টাওয়ার আসে না। আর এগুলোর লেন্স হচ্ছে একটাই থাকে, এই যে এটা, এবং এটার ব্যাটারি সম্ভবত এই জায়গায় লাগাইতে হয়। হ্যাঁ, এই যেখানে ব্যাটারির চিহ্ন দেওয়া আছে এই জায়গায় 2টা ব্যাটারি লাগাইতে হয়। আমার ক্লিয়ার মনে নাই, সম্ভবত আমি একবার ব্যাটারি লাগাই ট্রাইও করেছিলাম, এটা চলে না। নষ্ট অবস্থা যদি কেউ নিতে চান নিতে পারবেন, নিয়ে রিপেয়ার করতে পারলে করবেন। তবে নষ্ট জিনিস যেটা আমরা নষ্ট হিসেবে বিক্রি করি সেটা রিটার্ন হয় না কখনো।
মানে আপনি ধরেন নিলেন, নিয়ে ইচ্ছা মতো ট্রাই করলেন, হইল না, আমাকে রিটার্ন করবেন, নিব না আমি। নষ্ট জিনিস নষ্ট হিসেবেই সেল হবে। এইটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার এবং এটার নাম্বার হচ্ছে 7। একটা জিনিস দেখাই দিই, যেমন এই বাইনোকুলারটার ক্লারিটি এখন 100% নাই। তার কারণ হলো এটার লেন্সের ভিতরে হালকা আর্দ্রতা জমছে, এটা আমরা ক্লিন করে দিব। যদি কেউ নেন, এটা যেভাবে আপনারা একেবারে 100% ক্লারিটি পাবেন সেই কন্ডিশনেই আমরা এনে দিব। তবে উপরের কন্ডিশনের কোনো পরিবর্ধন আমরা করতে পারবো না, যেটা যেরকম আছে সেরকমই, ভিতরের গ্যারান্টি আমাদের। এটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, নাম্বার হচ্ছে 8 এবং এটার কন্ডিশন আপনার উপরে দেখতেই পাচ্ছেন। ভিতরের কন্ডিশন একদম ওকে থাকবে। এটা হচ্ছে একটা চাইনিজ বাইনোকুলার বা একটা বাজেট ফ্রেন্ডলি বাইনোকুলার বলতে পারেন, যাদের কম প্রাইসে দরকার। কম প্রাইস বলতে আবার 500-600 টাকা না, মানে নাইকনের যে প্রাইস সেই হিসাবে প্রাইস এটার কম। এটারও রেঞ্জ হচ্ছে 7x50 এবং এটার এই লেন্সও 50 লেখা আছে, যদিও 50 মিলিমিটার। তবে এইটার ওয়াইড রেঞ্জ হচ্ছে জাপানিজগুলোর মতো হবে না, তবে জাপানিজগুলোর তুলনায় এটার মানে বডির কন্ডিশন আবার একটু ফ্রেশ। এটা হচ্ছে একটা 10 নাম্বার, এটা হচ্ছে একটা চাইনিজ বাইনোকুলার, নাম্বার হচ্ছে 10। লেন্স খুবই ক্লিয়ার এই বাইনোকুলার, তবে জাপানিজগুলোর মতো ওয়াইড রেঞ্জ পাবেন না। 7x50 এই হচ্ছে কন্ডিশন। চাইনিজ দুইটা বাইনোকুলারই আসলে বডির কন্ডিশন খুবই ফ্রেশ, জাপানিজগুলো হয়তো নতুন থাকতে এক সময় এরকম ছিল। এটা হচ্ছে 11 নাম্বার বাইনোকুলার, প্লাস্টিক বিল্ড। এটারও লেন্স একদম ক্লিয়ার আছে। লো প্রাইসের মধ্যে যাদের দরকার তারা 11 নাম্বারটা দেখতে পারেন। এটা একটা চাইনিজ বাইনোকুলার 12 নাম্বার এবং একেবারে সর্বশেষ। আচ্ছা, এটার একটা ব্যাপার আছে, আমি দেখাই দিই। এটা আসলে এখানে একটা ছোট্ট স্ক্রু থাকে, এটা খুলে গেছে, তবে এটা কোনো মেজর ইস্যু না। ধরো তো এটা এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এইভাবে মানে উপর নিচ করা যায়, জুম টুম সবই কাজ করে। তবে এই জিনিসটা ফিক্সড না, এটা আমরা ফিক্সড করে দিব। যে ছোট স্ক্রুটা এখানে থাকে এটা আমরা লাগিয়ে দিব। এটার দেখি, এটারও রেঞ্জ হচ্ছে 7x50 এবং এটার নাম্বার হচ্ছে 12। আমি সর্বপ্রথম আপনাদেরকে ক্লাম্প মিটারগুলোই দেখাই। আমাদের কাছে প্রায় 4-5টার মতো ক্লাম্প মিটার আছে। এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এইটা হচ্ছে জাপানের হাইওকি কোম্পানির একটা ক্লাম্প মিটার। এটা দিয়ে আপনারা অ্যাম্পিয়ার মাপতে পারবেন, এসি ভোল্ট এবং ডিসি ভোল্ট দুইটাই মাপতে পারবেন। আর এখানে একটা প্রোব ছিল, এটা আমরা পাই নাই, ওটা মানে ডিফারেন্ট কাজের জন্য হয়তো ব্যবহার করা যেত। আর এই মেশিনটার মেড হচ্ছে জাপান, এখানে লেখা আছে, কোথায় জানি, এই যে এই জায়গায় স্টিকারে এবং প্লাস্টিক দিয়ে মেড ইন জাপান লেখা আছে। তো বেশ ছোটোখাটোর মধ্যে খুব হালকা একটা ডিভাইস এটা। এদিকে অফ করতে পারবেন, এখানে অ্যাম্পিয়ার, এসি ভোল্ট এবং ডিসি ভোল্ট। এবং এটা আমি অ্যাম্পিয়ার মেপেও দেখছি, একদম 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে এই ছোট জাপানিজ ক্লাম্প মিটারটা। এটা বাইর করতে। হাইওকি কোম্পানির আরেকটা অ্যানালগ ক্লাম্প মিটার আমাদের কাছে আছে। এটার এই জায়গার যে ইয়েটা প্লাস্টিক, এটা ভেঙে গেছে, লাগাই দাও এখানে লাগাও, দেখাই। এই যে ভিতরে একটা স্প্রিং আছে এবং এই জায়গার প্লাস্টিকটা ভাঙা। এটা আপনারা সুপারগুলো দিয়ে রিপেয়ার করতে পারবেন, রিপেয়ার করার মতোই কন্ডিশনে আছে। এটাও সম্ভবত জাপানিজ মেড একটা মেশিন। হ্যাঁ, এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, ভিতরে দুইটা পেন্সিল ব্যাটারি লাগে। এগুলোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো, তবে এটা অ্যানালগ আর কি, চালু আছে। আর এটা এই প্রোব আমরা দিতে পারবো না, প্রোব হচ্ছে আপনারা, আচ্ছা এটার সাথে একজোড়া প্রোব আসছে, এই সবগুলোর সাথে প্রোব নাই, এটার সাথে আসছে, এটার সাথে আমরা প্রোব হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এটা জাপানের সানোয়া কোম্পানির একটা ক্লাম্প মিটার, তবে অ্যানালগ কাটা টাইপের। এটার কোনো কিছু ভাঙাচুরা নাই। এইটাতেও হচ্ছে এখানে মেড ইন জাপান লেখা আছে, সচল থাকবে আশা করি। এটা আমরা চেক করিনি এখন পর্যন্ত। এটাও একটা অ্যানালগ ক্লাম্প মিটার। এইটার মেইটটা জানি কোথায় দেখছিলাম, মনে করতেছে না আমার। একটা ভালো দেশের মেইডই ছিল।
জ্যাক স্টিকারটা সম্ভবত উঠে গেছে এইখানে বা কোথাও পিছনে ছিল হয়তো বা, এটাও আমাদের চেক করা হয় নাই, তবে আমরা চেক করে দিব, সমস্যা নেই। আপনারা যেটা নষ্ট এটা আমরা নষ্ট বলে দিব নিশ্চিতভাবে। তারপরে এইটা অনেক হেভি একটা ক্লাম্প মিটার, অ্যানালগ, বোল্ট এবং অ্যাম্পিয়ার এটা দিয়ে মাপা যায়। সর্বোচ্চ 1000 ভোল্ট, 600 ভোল্ট বা 1000 অ্যাম্পিয়ার আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। হিউজ সাইজের একটা জিনিস, যেগুলো দেখাইছে এগুলো সরাই এখন। এখানে 4-5টা ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে, যেমন এটা সানোয়া কোম্পানির, সাইয়েন কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার, এটা কোরিয়ান, এটার ব্যাটারির উপরের ব্যাকপার্টটা নাই, এই অবস্থায় চাইলে কেউ নিতে পারবেন। এই সেম জিনিস আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের আছে, ব্যাকটেক সহ। মূলত এটা এমনিতে ফ্রেশ আছে, ব্যাগের জন্য পুরনো দেখা যাচ্ছিল। ইনসুলেশন টেস্টার এখানে লেখা আছে মেড ইন জাপান, এই যে জায়গায় লেখা আছে। এটা সানোয়া কোম্পানির এবং এটার কাভারটাও অরিজিনাল সানোয়ার। এটা হচ্ছে একটা কোরিয়ান ইনসুলেশন টেস্টার, এটারও কন্ডিশন খুবই ফ্রেশ আছে। এইটাও জাপানের সানোয়া কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার এবং এইটারও ভিতরে মেড ইন জাপান লেখা আছে। এগুলো সচলই থাকে, আপনারা যারা নেবেন আমরা অবশ্যই টেস্ট করে দিব আপনাদেরকে। এটা একটা ট্যাকোমিটার ফর টার্বো চার্জার। এটা কিভাবে ইউজ করে আমি আসলে জানি না। ট্যাকোমিটার বলতে আমরা আরপিএম মিটারে বুঝি, তবে এটার সাথে এই প্রোবটা পাইছি, আর এখানেও একটা আরপিএম মিটার লেখা আছে। 1000 আরপিএম পর্যন্ত মনে হয় মেজার করা যায়, কিন্তু এটা কিভাবে ইউজ করবে, কিভাবে আরপিএম মাপবে এটা আমার জানা নাই। এখানে একটা বড় ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন কিভাবে কী করবে, বা ইন্টারনেটেও মডেল টডেল সার্চ করে আমার মনে হয় দেখে নেওয়া যাবে। এই যে এই জায়গায় সেম লেখা আছে। এটাও জাপানের হাওয়াকি কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার। জাপানের সানোয়া কোম্পানির একটা কি জানি এটা মাল্টিমিটার। এটাতে মেড লেখা নাই মনে হয়, হ্যাঁ এটাতে মেড লেখা দেখতে পাচ্ছি না, তবে সানোয়ার অরিজিনাল প্রোডাক্ট। এটা একটা ইনসুলেশন টেস্টার, তবে এটার প্লাস্টিকটা ঘোলা হয়ে গেছে। এটা কোরিয়ার সায়ান কোম্পানির একটা অ্যানালগ মাল্টিমিটার। এটা অনেক পুরনো মডেলের একটা অ্যানালগ মাল্টিমিটার, কিন্তু মিটারটা খুবই কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়। এটার যে নবগুলো ঘুরলে মনে হয় যে অত্যন্ত মানে অনেক পুরান মডেল হইল, অনেক ভালো মানের একটা মিটার। টিন বডির, এটা মেটাল বডির, আর এটার যে প্রোবগুলো এগুলো আমরা পাই নাই। এটা একটা ছোট মাল্টিমিটার, ভালো আছে কিনা জানি না। এইটাও একটা মাল্টিমিটার, একটু ডিফারেন্ট টাইপের। এটার নবটা হচ্ছে এইদিকে। এইটাও ভালো আছে কিনা বলতে পারবো না, এটার প্রোবগুলোও পাই নাই, যে চিকন পিনের যে প্রোব সেই প্রোব। এটার পিছনে চাইনিজ ভাষায় লম্বা করে কি জানি লেখা আছে, চাইনিজ হবে সম্ভবত মিটারটা। এটা একটা কোরিয়ান মাল্টিমিটার, কোরিয়ার চেকম্যান কোম্পানির, এবং এগুলোতে মেড ইন কোরিয়া লেখাও থাকে। এটার একদম এই যে গ্লাসের এইদিকে মেড ইন কোরিয়া লেখা আছে, সাথে প্রোবো আছে এবং একটা বক্স আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো ডিজিটাল মাল্টিমিটার বা বোল্ট মিটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে ইউনিটি কোম্পানির। এটাতে মনে হয় সমস্যা আছে, সমস্যা আছে। আচ্ছা, ব্যাটারি চেঞ্জ করতে হবে। মিটার ভালো আছে, প্রয়োজনে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব। এটার মধ্যে চালু আছে দেখা যাচ্ছে, প্রুফ দিয়ে বোল্ট মাপলে বাকিটা বলতে পারবো যে 100% ওকে আছে কিনা। ওকে না থাকলে আপনারা নষ্ট হিসাবে নিতে পারবেন। এটা কি অবস্থা, এটা পাওয়ার আসতেছে না, এটা ব্যাটারি লাগিয়ে দেখে আপনাদেরকে বাকিটা জানাইতে পারবো। ব্যাটারি চলে গেছে হয়তোবা। এটা একটা কোরিয়ান মিটার, এটাতে মনে হয় সমস্যা আছে, মানে ব্যাটারি লাগালে পাওয়ার আসে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ দেখায় না। এটা একটা ডিজিটাল মাল্টিমিটার, এটা অন হয়, মাঝে মধ্যে ভোল্টেজ উল্টাপাল্টা দেখায়, মাঝে মধ্যে সঠিক দেখায়, এরকম একটা সমস্যা এটার আছে। এটা লো ব্যাটারির কারণেও হইতে পারে।
এটা তাইওয়ানের একটা মাল্টিমিটার। এটাতে আসলে অনেকগুলো অপশন আছে, 10 এম্পিয়ার, 200 ভোল্ট, 600 ভোল্ট। এটার প্রোব লাগাইতে হয় হচ্ছে সামনের দিকে, এইদিকে, এবং এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে। এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। ডিসপ্লেতে একটা স্পট দেখতে পাচ্ছেন, তবে এই স্পটের জন্য লেখা দেখতে কোনো সমস্যা হয় না, লেখা একেবারে ক্লিয়ার বোঝা যায়। এই ধরনের অনেকগুলো অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার এবং হার্জ মিটার আমাদের কাছে আছে। যেমন এটা হচ্ছে 0 থেকে 300 এম্পিয়ার পর্যন্ত আপনারা দেখতে পারবেন। এই সবগুলো মিটার হচ্ছে জাপানিজ। এইটা 0 থেকে 800 এম্পিয়ার দেখতে পারবেন। এটা 0 থেকে 200 এম্পিয়ার দেখতে পারবেন ছোট ডায়ালে। এটাও 0 থেকে 800 এম্পিয়ার দেখতে পারবেন, ইয়োকোগাওয়া কোম্পানির এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মিটার। এটা হচ্ছে 0 থেকে 400 এম্পিয়ার পর্যন্ত দেখতে পারবেন। এটা মাত্র 3 এম্পিয়ার দেখতে পারবেন। এটাও 3 এম্পিয়ার সর্বোচ্চ রেঞ্জ। এটা 20 এম্পিয়ার পর্যন্ত দেখতে পারবেন। এটা দিয়ে 3 এম্পিয়ার দেখতে পারবেন। এটা হচ্ছে হার্জ মিটার, 55 থেকে 65 হার্জ। আমাদের দেশের হার্জ হচ্ছে 50 সর্বোচ্চ, তো এইটা কিন্তু ওই রেঞ্জের বাইরে, 55 থেকে 65। এইটারও রেঞ্জ 55 থেকে 65। এটা একটা অ্যানালগ ভোল্ট মিটার, ওই যে ইলেকট্রিসিটি কতটুকু ব্যবহার হয়েছে সেটা দেখার, এমসি কোম্পানির। এটা আমরা একটা মেশিন থেকে ভেঙে রেখে দিয়েছিলাম, আপনারা লাগলে নিতে পারবেন। এইটা একটা ম্যানুয়াল ইনসুলেশন টেস্টার। অনেকে এটারে জেনারেটর মনে করে, যে হাতে ঘুরাইলে কারেন্ট তৈরি হয়। হাতে ঘুরাইলে কারেন্ট তৈরি হয় এটা সত্যি, ম্যাক্সিমাম 600 ভোল্ট হচ্ছে এখানে প্রডিউস হয়। তবে এটা মানে ইনসুলেশন টেস্টার হিসেবে ব্যবহার করার জন্য। এটা কিন্তু সিরিয়াস রকমের ইলেকট্রিক শক খাবেন যদি ঘুরানোর সময় কেউ এখানে হাত দেয়। তো এইটা মূলত ক্যাবেলের ইনসুলেশন মাপার জন্য ব্যবহার করা হয়, কোথাও কোনো ক্যাবেলে বা তামার তারের সমস্যা আছে কিনা, ছিঁড়া ফাড়া বা ভিতরে জলা আছে কিনা এটা বোঝার জন্য এই ধরনের ইনসুলেশন টেস্টার ব্যবহার করা হয়। রুম টেম্পারেচার মিটার এবং বিভিন্ন ধরনের টেম্পারেচার মিটারের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। রুম টেম্পারেচার মিটার আপনাদেরকে প্রথমে দেখাই। এই টেম্পারেচার মিটারগুলো আসলে বয়লারে ইউজ করা হয়, বা আরও ডিফারেন্ট ইউজ জাহাজ এগুলোর আছে। 0 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার রেঞ্জ। দুইটাই সম্ভবত সেম, হ্যাঁ দুইটাই 120 ডিগ্রি সেলসিয়াসে। এটা জার্মানির হান্টার কোম্পানির একটা টেম্পারেচার মিটার। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস, বা 0 থেকে বা 50 থেকে 300 ডিগ্রি ফারেনহাইট। দুইভাবেই এটার টেম্পারেচার শো করতেছে। এটা কোনোভাবেই আপনারা নর্মাল রুম টুমের কাজে ইউজ করতে পারবেন না, বুঝাই যাবে না, যেহেতু অনেক হাই রেঞ্জ। যেমন এখন কততে আছে এটা বোঝা যাচ্ছে না। এগুলো অন্তত 150-200 ডিগ্রি সেলসিয়াস তাপ যেখানে থাকে সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। এটার মধ্যে আরও কয়েকটা মডেলের আমাদের কাছে আছে জার্মানির। এটা একটা জাপানিজ প্রোডাক্ট। 0 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। এটাতে 20-22-23-এর মতো শো করতেছে। আর ভিতরে এই জায়গায় টোকিও লেখা আছে, আপনারা হয়তো খেয়াল করবেন। এই পাশে সেলসিয়াস, এই পাশে ফারেনহাইট লেখা আছে। আচ্ছা 0 থেকে 300 না, সরি, এটা 150 ডিগ্রি সেলসিয়াস এবং 300 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এটা রেঞ্জ। 0 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটার রেঞ্জ। অনেক বড় একটা ডায়াল এই টেম্পারেচার মিটারটা, এটা কাজ করে, যেমন এখন 25-এর মতো দেখাচ্ছে। আর এই ক্যাটাগরির আরও অনেকগুলো টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এটা একটা কোরিয়ান, এটা 23 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখন। এটাও সেম, এটাও কোরিয়ান। এটা হচ্ছে জাপানিজ। এগুলো খুব ডিটেল দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটু ঝটপট দেখাচ্ছি। এটা চায়নার এমসি কোম্পানির 21 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এটাও কোরিয়ান ডাইওন কোম্পানির, এটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, স্টিকটা লম্বা। এটা হচ্ছে সুইডেনের, এটাও প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, মেড ইন সুইডেন। 0 থেকে 120 টেম্পারেচার রেঞ্জ। আর হচ্ছে ফ্রিজ ট্রিজে আসলে রাখার জন্য এটাতে প্লাস মাইনাস দুইটাই আছে। এটাতে হচ্ছে আপনারা -20 ডিগ্রি পর্যন্ত দেখতে পারবেন এবং প্লাস হচ্ছে 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পারবেন। ওভেন টোভেনের ভিতরে এগুলো দেওয়া যায়, কম্বি ওভেনের ভিতর। এটা হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা রেঞ্জ, খুব চিকন তবে দেখা যাচ্ছে। এটা 20 থেকে
100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। এটার সেন্সরটা হচ্ছে অনেক লম্বা। এই যে এটা হচ্ছে সেন্সর, এটা যেই জায়গায় থাকবে সেই জায়গার টেম্পারেচার হচ্ছে এখানে শো করবে। এটা মিটার থেকে 20 ফিট দূরে থাকলেও কিছু না, এবং আমার ধারণা এখানে কমপক্ষে 12-14 ফিট ওয়্যার আছেও সম্ভবত। এটা একটা ডিজিটাল টেম্পারেচার মিটার, এটা সচল আছে, আমরা ব্যাটারি লাগিয়ে চেক করছিলাম একবার। এটার প্রোবটা হচ্ছে লম্বা, 10-12 ফিট আছে অন্তত। এইটাও এই সেন্সর যেই জায়গায় থাকবে সেই জায়গার টেম্পারেচার আপনারা এখানে দেখতে পারবেন। আর এগুলো হচ্ছে আইআর টেম্পারেচার মিটার বা ইনফ্রারেড টেম্পারেচার মিটার। এখানে এই দুইটা মিটার হচ্ছে জাপানিজ, আর বাকি সবগুলোই সম্ভবত চাইনিজ। আমি এই দুইটা আগে দেখাই। এটা জাপানের কাস্টম কোম্পানির এবং এগুলো সচল আছে। এমনিতে টেবিলের উপর টেম্পারেচার 23 ডিগ্রি দেখাচ্ছে, যদি হাতে ধরি তাহলে 30 ডিগ্রি দেখাচ্ছে। এটাতে এটা দেখো তো 28 ডিগ্রি, এটাতে 28 দেখাচ্ছে। এগুলো আসলে ক্যালিব্রেশন করতে হয়, এই জন্য দুইটাতে দুই রকম দেখাচ্ছে। ব্যাটারি নেই মনে হয়, লাইট না জ্বললেও এটা টেম্পারেচার অ্যাকুরেট দেখানোর কথা। অবশ্য বডি টেম্পারেচার মাপার জন্য এই জিনিস না, এইটা দিয়ে আপনারা জ্বর টর আসছে কিনা বুঝতে পারবেন না, কারণ এটা রেঞ্জ অনেক বেশি। এটা -60 থেকে প্লাস করস না বেড়া, এটা -60 থেকে প্লাস হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায়। আর যেগুলো দিয়ে জ্বর মাপে এগুলো রেঞ্জ থাকে মাত্র 35 থেকে 37 পর্যন্ত। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, এগুলো ঠিক আছে, জ্বর টর মাপার জন্য না। একই মডেলের দুইটা, একই মডেল, হ্যাঁ একেবারে একই মডেল, 60 থেকে 550। আর এটা হচ্ছে ভিক্টর কোম্পানির আইআর থার্মোমিটার। এটার রেঞ্জ হচ্ছে -20 থেকে প্লাস 550 ডিগ্রি, ওইটার সমান রেঞ্জ। তবে এটার মতো, ওইটা জাপানিজগুলোর মতো তো হাই অ্যাকুরেসি হবে না আমার ধারণা। আর এটাও একটা চাইনিজ প্রোডাক্ট, না সরি, এটাতে মেড ইন চায়না লেখা আছে, কিন্তু আমার ডাউট আছে যে এই কোম্পানিটা জাপানিজ। সেটা চাইনিজ হইলেও কিছু না, জাপানিজ হইলেও কিছু না, কারণ এটার ব্যাটারির ব্যাকপার্টটা নাই। তবে এটা সচল আছে, মানে এখানে ব্যাটারি ধরে উপরে এক ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল ধরে আমরা চেক করছিলাম, খুবই সস্তায় দিয়ে দিব যেহেতু নাই, ব্যাটারির ব্যাকপার্টটা নাই। আর এটা জার্মানির সিকা কোম্পানির একটা আইআর টেম্পারেচার মিটার। এটা ব্যাটারি লাগানো নাই, তবে সচল আছে। এটা হচ্ছে স্মার্ট সেন্সর কোম্পানির একটা আইআর টেম্পারেচার মিটার, -20 থেকে প্লাস 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটাও সচল আছে, ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে চেক করে দিব। এটা সরো, এখানে ছোট বড় আরো অনেকগুলো টেম্পারেচার সেন্সর আছে, এগুলো যদি কেউ এক্সট্রা নিতে চান নিতে পারবেন। কোনো এই যেমন এটাতে এখন ফোকাস করতে কষ্ট হয়ে যাবে, 20+ টেম্পারেচার এখানে দেখা যাচ্ছে। পারকটা যতটুকু পর্যন্ত উঠছে ততটুকু হচ্ছে আসলে টেম্পারেচার। এটা হলো তো, আচ্ছা এটা হচ্ছে কি হাইগ্রোমিটার না কি জানি বলে, ওই যে ব্যাটারি অ্যাসিড টেসিডের কন্ডিশন মাপার জন্য। আর এখানে এই রুম টেম্পারেচার ছাড়া বাকি যেগুলো আছে এই কার্টনে, আমার মনে হয় কমপক্ষে 15টা হবে। এটা চাইলে কেউ পুরোটা লটও নিতে পারবেন। অত্যন্ত হেভি একটা জাপানিজ সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে। এটা জাপানের শিওর কোম্পানির 100 ভোল্ট 300 ওয়াট। অবশ্যই 400-500 ওয়াটের ভালো মানের একটা কনভার্টার দিয়ে এটা ইউজ করতে হবে, এবং সিরিয়াস রকমের গরম হয় যেহেতু ওয়াট বেশি। 300 ওয়াট কিন্তু কম না, অনেক। নর্মালি টুকটাক ছোট টাইপের যেই আয়রন থাকে এগুলো 60 থেকে 100 ওয়াটের হয়। তো এটা একদম সচল আছে, আমরা চালাইছি। এখানে একটা অন অফ সুইচও আছে। আর যদি কারোর সোল্ডারিং লিড লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। এটা একেবারে নতুন, এবং এই দুইটা প্যাকেট না থাকার ফলে কালো হয়ে গেছে। একদম ছোট কাজের জন্য না, যারা একটু মোটা কাজ করেন তাদের জন্য এই সোল্ডারিং লিডগুলো আপনারা দেখতে পারেন। জেনিটার নাম মেটাল ডিটেক্টর। দুইটা মেটাল ডিটেক্টর আমাদের কাছে আছে, দুইটাই সচল। মেটাল ডিটেক্টর MD05 হচ্ছে মডেল, সিকিউরিটি প্লাস। এটা কোন দেশের ব্র্যান্ড আমি জানি না, কিন্তু জিনিসটা বেশ ভালো মানেরই মনে হচ্ছে। এটা যে কোনো মেটালের কাছে নিলেই হচ্ছে সে ডিটেক্ট করতে পারতেছে। এই মোটামুটি
5 ইঞ্চি দূরে রাখলেও ডিটেক্ট করে ফেলতে পারে যে কোনো মেটাল। হ্যাঁ, আচ্ছা এটা এটা একটা ইন্টারেস্টিং বিষয় হলো এটার অ্যাকুরেসি খুবই হাই। যদি ম্যাক্সিমাম অ্যাকুরেসিতে আমি দেই, মোটামুটি 6 ইঞ্চি পর্যন্ত দূর থেকে এটা ডিটেক্ট করতে পারে। মডেল এখানে লেখা আছে, সচল আছে, আপনারা দেখলেনই। সম্ভবত 9 ভোল্টের একটা ব্যাটারি লাগে এবং HK রেজিস্টার্ড ডিজাইন, বিশেষ কোনো মেড লেখা নাই। আর এটাও চালু আছে, তবে এটাতে ব্যাটারি নেই। আমরা চেক করে দিব আপনাদেরকে। যাদের লাগবে তারা এই মেটাল ডিটেক্টরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ধরনের অ্যালকালাইন 9 ভোল্টের ব্যাটারি আমাদের কাছে আছে, অনেকগুলো আছে, অন্তত 50-60 পিস। এগুলো আপনারা খুচরা নিলেও মিনিমাম 5 পিস নিতে হবে। আর কেউ যদি 50-60 পিস সবগুলো নিয়ে নেন তাহলে অনেক কম দামে আমরা দিয়ে দিব। এটা একদম সচল একটা পিএইচ মিটার, মেড হচ্ছে তাইওয়ান। এই জায়গায় লেখা আছে মেড ইন তাইওয়ান। সচল আপনারা দেখে নিতে পারবেন। এখানে সবই সচল, অনেকগুলোতে ব্যাটারি লাগানো না, এই জন্য আমি হয়তো অন করে আপনাদেরকে দেখাইতে পারবো না। যেমন এটাও ওয়াটারপ্রুফ একটা পিএইচ মিটার, তবে এটাতে ব্যাটারি নাই। এই দুইটা অনেকটা সিমিলার কোয়ালিটির, তবে এটা মনে হয় একটু বেশি ভালো ব্র্যান্ডের। তারপরে এইটাও একটা পিএইচ মিটার, পিএইচ অ্যান্ড ইসি হচ্ছে এটা দিয়ে মাপা যায়, ওয়াটারপ্রুফ। এটা এখানে একটা ক্যাপ থাকে, এই ক্যাপটা আমরা পাই নাই। এইটাও একটা পিএইচ মিটার, মেড হচ্ছে ইউকে। এটা ডিসপ্লেটা অনেক বড়, অনেক ইনফরমেশন আপনারা একসাথে দেখতে পারবেন। এই জায়গায় হচ্ছে মেড ইন দ্য ইউকে লেখা, আর এটা হচ্ছে এটার সেন্সর আলাদা। প্রোবটা মনে হয় খুলেও ফেলা যায়, সচল আছে এটাও। তারপরে এইটাও একটা পিএইচ মিটার, ড্রিউ মেরিন কোম্পানির। এগুলো একেবারে প্রফেশনাল ক্যাটাগরির মিটার। এরকম দুইটা আমাদের কাছে আছে। এগুলোর সাথেও এরকম ক্যামেরালা প্রোব থাকে, প্রোব এবং বক্স আছে, আমরা দিয়ে দিব সাথে আপনাদেরকে। এটাও একটা ওয়াটার রিলেটেড মিটার, তবে আচ্ছা এটা ফসফেট মিটার। হ্যাঁ, 0 থেকে 50 ppm পর্যন্ত ফসফেট মেজার করা যায়। এইটাও কোন দেশের মেড আমি বলতে পারতেছি না। এটা ল্যাবরেটরি রিলেটেড একটা প্রোডাক্ট, ওই যে বিভিন্ন কেমিক্যালের স্যাম্পল টেম্পল নেই সেই জিনিস। এটার মেড মনে হয় সুইস মেড দেখছিলাম সম্ভবত, এই জায়গায় সুইস মেড লেখা আছে। তারপরে এটা একটা জাপানিজ থার্মোমিটার, এই জায়গায় থার্মোমিটার লেখা আছে, এখানে লেখা আছে মেড ইন জাপান, মানে আইয়ার থার্মোমিটার আর কি। দূর থেকেই হচ্ছে টেম্পারেচার মেজার করা যায়। এটা একটা অ্যালকোহল টেস্টার, জাপানিজ। এটাও একটা অ্যালকোহল টেস্টার, চাইনিজ। জার্মানির ভার্টা কোম্পানির একটা ব্যাটারি চার্জার। এটা দুইটা পেন্সিল শার্পনার আমাদের কাছে আছে, দুইটাই সচল, সুন্দর। এগুলো ম্যানুয়ালি হচ্ছে হাতে ঘুরায় ঘুরায় পেন্সিলের মাথা শার্প করা যায়। একটা স্মোক ডিটেক্টর আমাদের কাছে আছে, এগুলো 9 ভোল্টের ব্যাটারি দিয়ে চলে, ধোঁয়া পেলেই ডিটেক্ট করে ফেলে। এটা একটা ডিজিটাল ট্যাকোমিটার, জাপানিজ, ওনোসুকি কোম্পানির। এটার ব্যাটারির নিচে মেড ইন জাপান লেখা থাকে। এটা একটা আলট্রাসনিক থিকনেস গেজ, এটা নষ্ট, পাওয়ার আসে না, ব্যাটারির কানেকশনের এখানে প্রবলেম ছিল, ব্যাটারি গলে নষ্ট হয়ে গেছে। এটা একটা ডিজিটাল কন্ট্যাক্ট এবং নন কন্ট্যাক্ট ট্যাকোমিটার, মানে আরপিএম মিটার। এটা এই মিটারটা খুব সলিড এবং উন্নত মানের একটা মিটার। ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা সচলও আছে। আপনাদেরকে আমরা চালায়া আরপিএম মেপে টেপে দেখা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটার সাথে যা যা থাকা দরকার সবই আছে, সাথে একটা ইউজার ম্যানুয়ালও আছে। এটা হচ্ছে একটা সিগন্যাল লাইট, এক জাহাজ থেকে আরেক জাহাজে সিগন্যাল দেয় এটা দিয়ে। এখানে একটা অন অফ সুইচ আছে, এটা অন করার পরে এই জায়গাটা চাপলে এটা একটু ডিফারেন্ট ওয়েতে সিগন্যাল দেয়, আপনারা হয়তো খেয়াল করবেন। এই যে পায়রাটাকে অন অফ করে, এটা
বাল্বের উপরে একটা কাভার থাকে, এই কাভারটাকে ক্লোজ এবং ওপেন করে একটা ফ্ল্যাশের মতো জিনিস তৈরি করে, আর এটা চলে হচ্ছে 12 বা 24 ভোল্টে, ব্যাটারি থেকে চালাতে পারবেন। ডে সিগন্যালিং লাইট এখানে লেখা আছে, সচল আছে। এটা দুইটা স্কেল আমাদের কাছে আছে, ডিজিটাল স্কেল। চলে এগুলো, হ্যাঁ এগুলো সচল আছে, 220 ভোল্টে চলে যত সম্ভব। আর এগুলো রেঞ্জ হচ্ছে 2 কেজি, 2 কেজি বা 5 কেজির মতো ধরতে পারবে। চায়নার এমসি কোম্পানির স্কেল, এইগুলো দিয়ে হ্যাঁ 2000 গ্রাম বা 2 কেজি সর্বোচ্চ আপনারা মাপতে পারবেন। দুইটা স্কেলই হচ্ছে একদম সচল আছে। সিগন্যাল লাইটটা হলো, এগুলো হচ্ছে ফ্লেম ডিটেক্টর। আগুন টাগুন লাগলে এই লাইটগুলো বা সেন্সরগুলো হচ্ছে আগুন ডিটেক্ট করতে পারে, এবং ভিতরে একটা বিপ স্পিকার থাকে যেটা হচ্ছে চিল্লাইতে থাকে। ফ্লেম ডিটেক্টরের নাম। এটা একটা ডিজিটাল ট্যাকোমিটার বা আরপিএম মিটার। ডিসপ্লে কালো হয়ে গেছে, তবে লেখা দেখা যায়। ডিসপ্লে মূলত মানে টেম্পারেচার, বেশি টেম্পারেচারের কারণে কালো হয়ে যায়, এগুলো নির্দিষ্ট একটা টেম্পারেচারে রাখতে হয়। এটা একটা থার্মোমিটার, এটার সাথে এই জায়গায় সেন্সর লাগাইতে হয়, সেন্সর আমরা দিয়ে দিব। ডিজিটাল থার্মোমিটার বা টেম্পারেচার মিটার। এগুলো হলো ডায়াবেটিক্স চেক করার মেশিন, সুগার চেক করে মনে হয়। এই যে এই ধরনের দুইটা আছে, এগুলোর হলো এটা, এগুলোর ভিতরে এক ধরনের স্ট্র্যাপ থাকে, এগুলো নাই বাজারে, নতুন হয়তো বা কিনতে পাওয়া যায়, আপনারা কিনে ইউজ করতে পারবেন। দুইটা ছোট ছোট ব্যাটারি আমাদের কাছে আছে, সনি, দুইটাই সনি কোম্পানির ক্যামেরার ব্যাটারি। ক্যামেরা পাই না, শুধু ব্যাটারি পাইছি আমরা। 3-4টা হার্ড ডিস্ক আমাদের কাছে আছে। এগুলো রেঞ্জ খুবই কম, এমনিতেই অন্য কোনো কাজের জন্য লাগলে আপনারা নিতে পারবেন, লাইক 20 জিবি, 80 জিবি, 100 জিবি, 60 জিবি এরকম রেঞ্জ। এগুলোর মধ্যে একটা আমাদের কাছে 500 জিবিও আছে, কারণ লাগলে আপনারা যোগাযোগ করুন। ইয়েলো জ্যাকেট, এটা একটা প্রেসার গেজ, এটার মেড ইউএসএ নাকি কোন দেশে আমি দেখছিলাম, ভালো দেশের মেড। হ্যাঁ, ভিতরে লেখা আছে একদম ভিতরে মেড ইন ইউএসএ। এটা যারা এসি ফ্রিজের গ্যাস টেস্ট চার্জ করে তাদের লাগে। ফুজি ইনস্ট্যান্ট ক্যামেরা, এগুলো হচ্ছে যে আগের দিনের ছবি তুলে সাথে সাথে প্রিন্ট হয়ে যায়, সেই ধরনের ক্যামেরা। তবে এটার যে রিলের সাথে আসলে ব্যাটারি ইনক্লুড থাকে, ওই জিনিসটা আমাদের কাছে নাই। এমনিতে কেউ শোপিস হিসাবে জাস্ট লাগলে নিতে পারেন। এটা একটা ইউএসবি কেভিএম এক্সটেন্ডর, এটার পাওয়ার সাপ্লাইটাও আছে। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের একটা এয়ার পাম্প, অ্যাকোয়ারিয়ামে বাতাস সরবরাহ করার জন্য এই ধরনের এয়ার পাম্প ইউজ করে। এটা এইচপি কোম্পানির একটা মিনি কম্পিউটার বা মিনি পিসি। এটা পাওয়ার সাপ্লাইটা আমাদের কাছে নাই, তবে এমনিতে সচল ছিল। এটা একটা ছোট ডিজিটাল ক্যামেরা সনি কোম্পানির, নষ্টই থাকবে, ব্যাটারিও নাই এটার, এটা নষ্ট হিসাবে, খেলনা হিসাবে কারো লাগলে নিয়ে যাবেন। এটা একটা গ্লাস ওয়েট বা টেবিল শোপিস বলতে পারেন। ভিতরে একটা মানচিত্রের মতো অনেক বড় জিনিস আছে, জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। আর ভিতরে কি একটা লেখা জানি দেখলাম, কি SKKMI গ্যাস, কোনো একটা গ্যাস প্রতিষ্ঠানের কোনো একটা অ্যাওয়ার্ড টাইপের কিছু একটা হতে পারে। এগুলো হচ্ছে বারকোড স্ক্যানার, কম্পিউটারের সাথে কানেক্ট করে যে বারকোড স্ক্যান করে সেই জিনিস। সচল আছে কিনা জানি না। এটা 500 জিবির একটা হার্ড ড্রাইভ, কিন্তু এটা কীভাবে অ্যাক্সেস করবে বা কীভাবে ইউজ করবে আমি জানি না, কারণ এটার প্রোপটা একটু ডিফারেন্ট টাইপের। এটা আগের দিনের মানে ওল্ড হার্ড ডিস্কও না, আবার লেটেস্ট যেই SSD ওই রকমও না, ভিতরে সম্ভবত SSD থাকতে পারে, কিন্তু এটার কানেকশন প্রোপটা একটু ডিফারেন্ট। এখানে লেখা আছে HD 500 GB। এটা একটা স্মোক ডিটেক্টর সেন্সর, এটাতে বিল্ট ইন ব্যাটারি আছে। 2028 সাল পর্যন্ত ব্যাটারি এক্সপায়ারি ডেট। এটা একটা ডেট সিল, 18 থেকে 27 সাল পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। এই জিনিসটা একটা জাপানিজ জিনিস, টেকনো টাচ রাবার স্ট্যাম্প, মেড ইন জাপান তো লেখা নাই, তবে এই যে সেনবাই কোম্পানি .jp লেখা আছে, জাপানিজ ওয়েবসাইট। হলো তো জিনিসটা।
27 সালের পরে এটা অকার্যকর হয়ে যাবে, কারণ এটাতে 27 সাল পর্যন্তই দেখলাম যে আছে। তবে যেহেতু জাপানিজ জিনিস, এটার কোয়ালিটি খুবই ভালো হবে আমার মনে হয়। এটা হচ্ছে একটা অ্যানালগ কি জানি অ্যানিমোমিটার বা ওয়াইন্ড মিটারও বলে অনেকে, বাতাস মাপার মিটার। এই যে এরকম ফু দিলেই এটা 1 সেকেন্ডে বা 1 মিনিটে কতটুকু ঘুরে এটার উপর একটা করে হিসাব কিতাব করে বাতাসের গতিবেগ মাপা যায়। আর কাঠের উপর এটা পেঁচায় দাঁড় করে রাখতে পারেন। এটা ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল প্রিন্টার, এটাও সচল আছে। এটা খুবই হ্যান্ডি, এক হাতে হচ্ছে টাইপ করে আপনারা প্রিন্ট দিয়ে ফেলতে পারবেন। এইটা ব্রাদার কোম্পানির একটা লেভেল রাইটার, একদম সচল আছে এবং প্রত্যেকটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাই দিব। এটাও ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল প্রিন্টার, ইনসাইড ভাটিয়ারি, এটা এই মেশিন দিয়েই লেখা। এটা টেপরা ব্র্যান্ডের একটা লেভেল রাইটার, এটাও লেভেল রাইটারের জগতে খুব নামকরা একটা কোম্পানি। এটা একটা জাপানিজ কোম্পানি, এটার ঢাকনাটা মনে হয় ভাঙা আছে, এছাড়া আর কোনো সমস্যা নেই, তবে প্রিন্ট হয়। এইটাও ব্রাদার কোম্পানির একটা লেভেল রাইটার, প্রিন্ট দিয়ে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। এটার ব্যাটারির ব্যাকপার্টটা সম্ভবত নাই। এটা একটা পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার, বিভিন্ন অ্যাপ্লায়েন্স এটা দিয়ে টেস্ট করে, মানে বাসা বাড়ি যে সমস্ত অ্যাপ্লায়েন্স আছে যেমন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এলসিডি টিভি ইত্যাদি ইত্যাদি, হোম অ্যাপ্লায়েন্স টেস্টার। তো এটার মানে একটা দিয়ে হচ্ছে ইনপুট দেয়, তারপরে হচ্ছে যেই অ্যাপ্লায়েন্স আপনারা টেস্ট করবেন সেটা এখানে দিলে ওটাতে কোনো ফল্ট আছে কিনা, এটা কত অ্যাম্পিয়ার, কত ভোল্ট, কত হার্টস কনজিউম করতেছে সব কিছু ইনফরমেশন হয়তো এখানে দেখা যাবে। মিটার মুড ফাংশন, কতগুলো বাটন আছে এগুলোর ইউজ আমি হয়তো ভালো জানি না। পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার, এটা মেড হচ্ছে অস্ট্রেলিয়া, সবগুলো পাওয়ার কেবল সাথে আছে। বিশেষ করে যারা টেকনিশিয়ান তাদের এই জিনিসটা হয়তো খুব কাজে আসতে পারে। 3টা আইপি ফোন বা ইন্টারনেট প্রোটোকল ফোন আমাদের কাছে আছে, এগুলো সিসকো ব্র্যান্ডের। সিসকো হচ্ছে আইপি ফোনের জগতে সম্ভবত পৃথিবীর সবচেয়ে সেরা কোম্পানি এবং তাদের ফোন সবচেয়ে বেশি দামও বটে। সিসকো আইপি ফোন 7940 হচ্ছে এটার মডেল, অনেক বড় একটা ডিসপ্লে। এটার সাথে পাওয়ার সাপ্লাইগুলো আমরা পাই নাই। 48 ভোল্টের পাওয়ার সাপ্লাই থাকে, খুবই লো অ্যাম্পিয়ারের, সম্ভবত 500 মিলি অ্যাম্পিয়ারের, সেগুলো পাওয়া যায়নি। তবে অবশ্যই চালু থাকবে আমার ধারণা, ডিসপ্লে দেখে মনে হচ্ছে। আর এটা ইন্টারনেট ওয়াইফাই দিলে আপনারা কথা বলতে পারবেন এরকম না, একটা নির্দিষ্ট সার্ভার থেকে হচ্ছে এটা কানেক্ট করতে হয়। তো এই টেলিফোন যারা নেবেন এটার ব্যাপারে ভালো করে ঘাটাঘাটি করে তারপরে নেবেন, তাহলে 2000 টাকা দিয়ে টেলিফোন নিয়ে দেখবেন সার্ভারের দাম 4.5 লাখ টাকা। এটা হচ্ছে পলিকম ব্র্যান্ডের একটা আইপি ফোন, এটারও সেম কেস। আচ্ছা, পলিকম সম্ভবত সার্ভার ছাড়া চালানো যাবে, শিওর না। যারা নেবেন তারা যথেষ্ট ঘাটাঘাটি করেই নিয়েন, পরে নিয়ে কান্নাকাটি না করার জন্য আমার রিকোয়েস্ট। এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা জিনিস, তবে আসলে এটা ম্যাগনিফাইং গ্লাস কিনা আমার সন্দেহ আছে, কারণ ম্যাগনিফাইং গ্লাস হলো ধর ম্যাগনিফাইং গ্লাসের মতো এটা মানে দেখা যায়, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটার বিশেষ কোনো ইউজ হয়তো বা ছিল, এখন আমরা এটার ম্যাগনিফাইং গ্লাস হিসেবে বিক্রি করব। এটারও খুব সুন্দর একটা বক্স আছে, এটা আলাদা বাচ্চাকে দিয়ে দেবেন খেলার জন্য, আর এটাতে আপনারা ওষুধপত্র রাখতে পারবেন। আচ্ছা, এটা ছুটে গেছে, বাট এটা আমরা একটা পিন দিয়ে রিপেয়ার করে দিব। এটাও খুব হেভি একটা কাঠের বক্স, কোর্স ম্যাগনিফায়ার। আচ্ছা, ম্যাগনিফাই গ্লাস, এই যে কি কোর্স ম্যাগনিফায়ার লেখা আছে, ওসাকা, জাপানিজ একটা জিনিস। এটা হচ্ছে একটা ওয়াটার টেস্ট কিট, একেবারে কমপ্লিট। এটাতে অনেকগুলো খোলো তো, এটা বেশ টাইট হয়ে লাগে। এই হচ্ছে এটার যে মূল ডিভাইস, ঢাকনাটা খোলো। এই যে এইখানে মনে হয় পানিটা নিয়ে এটিয়ে বসায়, এগুলো অনেকগুলো আছে এখানে, আছে না চারকোনা। এই যে এইগুলো হচ্ছে এটাতে কেমিক্যাল দিয়ে রিএজেন্ট দিয়ে এখানে বসাইলে একটা রিডিং টিডিং সম্ভবত আসে। এটার কি একটা নাম জানি আছে, আমার ঠিক মনে নাই, যাই হোক। আর 2টা পিএইচ মিটার পাবেন এটার সাথে, আরও পেন টাইপ পিএইচ মিটার, এবং একটা হচ্ছে এই যে বক্সের ভিতরে আছে পিএইচ মিটার, এবং প্রচুর রিএজেন্ট কেমিক্যাল, তারপর এই ধরনের প্লাস্টিক এবং কাচের জারটার অনেকগুলো আছে। তো এইটা আমরা আলাদা কোনো কিছুই বিক্রি করব না, এবং এইটার এই ডকেরও একটা নির্দিষ্ট ইউজ থাকতে পারে। এরকম কাচের টিউব আপনার কয়েকটা পেয়ে যাবেন। তোলো তো, এটা কোনটা তোলো। এটার নিচে ইউজার ম্যানুয়াল এবং অনেকগুলো রিএজেন্ট আছে। এটা কমপ্লিট যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা কম্পাস আমাদের কাছে আছে, এটা একদম সচল, হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি ঘুরাইতেছি, বাট ভিতরেরটা ঠিক পজিশনেই আছে। আর এটা সম্ভবত একটা হাইগ্রোমিটার, সচল আছে, এটা আপনারা দেখতে পারেন।